হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন কাজটা সবচেয়ে ইজ্জতের, কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে, যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজে রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। একজন সাহাবা, মহিলা সাহাবা হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনায়রা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে, যার যেরকম বুঝ যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা। বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে, এখন যদি তুই দেবতার দলে চলে আসিস তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে আগুনে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না, কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে,